ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ শরীফপুর ইউনিয়ন শরীফপুর গ্রামের মৃত রহিস মিয়ার ছেলে হাজী খুরশিদ আলমকে মিথ্যা ষড়যন্ত্র মামলায় হয়রানি করার অভিযোগ ওঠে। ব্রাহ্মণবাড়িয়া থেকে মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শরীফপুর গ্রামের খুরশিদ আলম একজন ব্যবসায়ী। সে দীর্ঘ অনেক বছর যাবৎ চট্টগ্রামে ব্যবসা করতেছে। তার দোকানে পাশের বাড়ির কাউসার মিয়া, সেলিম মিয়া তারা দুই ভাই কর্মচারী ছিল। থাকা অবস্থায় কাউসার সেলিমদের বাড়ির জায়গা অল্প হওয়ার কারণে খুরশিদ আলমের কাছে অনুরোধ করে তাদেরকে কিছু জায়গা অল্প সময়ের জন্য দিতে। খুরশিদ আলমের প্রয়োজন হলে তার জায়গা ছেড়ে দেবে। সরল বিশ্বাসে তাদেরকে ঘর করতে দেয়। কয়েক বছর পর কাউসার সেলিম দোকানের টাকা চুরি করেছে ধরা পড়ে। তখন তারা দুই ভাইকে দোকান থেকে বের করে দেয়া হয়। কাউসার সেলিম চলে আসে। কয়েক মাস আগে খুরশিদ আলমের বাড়ির বাউন্ডারি দেওয়ার প্রয়োজন হলে কাউসার সেলিমকে এলাকার লোকজনদেরকে নিয়ে ডেকে এনে তার জমি ছেড়ে দিতে বললে তারা দুই ভাই জমি ছাড়বে না বলে দেয়। তখন থেকে মামলা মোকদ্দমায় জড়িয়ে যায় উভয় পক্ষ। খুরশেদ আলম সত্য ন্যায়ের পক্ষে থাকলেও প্রতারক ষড়যন্ত্রকারী কাউসার সেলিম তারা মিথ্যার আশ্রয় নিয়ে খুরশিদ আলমের উপরে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। জি, আপনার নাম? খুরশিদ আলমদের যে জমি, এই যে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন বাড়িটাতে, এটা মাপজুকের সময় আপনি ছিলেন, এই সীমানাটা কি এটা? হ্যাঁ, সীমানাটা এটাই। তাহলে এই এরা যে বাড়িটা করছিল, তাহলে এই সীমানার ভিতরে পড়ছে, আপনি তো ছিলেন মাপার সময়, আপনি ছিলেন। তাহলে এখন তো ছাড়তেছেন, আপনারা কি এই ব্যাপারে এদের সাথে আলোচনা করছেন? আলোচনা তো হয়েছে, কিন্তু এরা ছাড়বে না এটা বলতেছে। কারণ আমরা কাগজপত্র দেখছি যে এই জমিটা খুরশিদ আলমের নামে আছে। এখানেই প্রতারকরা থেমে নেই। ভুয়া আওয়ামী লীগ বানিয়ে দলীয় মামলায় জড়িয়ে একের পর এক মামলা দিয়ে সম্মানী সহজ সরল মানুষটিকে রাজনীতিতে জড়িয়ে দেয়। বয়োজ্যেষ্ঠ অসুস্থ খুরশিদ আলমকে শারীরিক, মানসিক, অর্থনৈতিক সহ মান সম্মান নষ্ট করতেছে। তার পরিবার ও এলাকাবাসী সবাই বলেছে তার জীবনে কোনোদিন রাজনীতির সাথে জড়িত ছিল না। ব্যবসায়ী ব্যস্ততার কারণে এলাকায় সে আসে না। রাজনীতি তো পরের কথা। আপনার নাম? আমার নাম আমির হোসেন মনা। আপনার এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, খুরশেদ আলম উনি কি হয়? আমার চাচা লাগে। এই চাচার বাড়ি নিয়ে সমস্যা, এই বিষয়টা বাড়ি নিয়ে সমস্যা হইলো, চাচা যখন এখানে বাড়ি করে তখন দেখা গেছে কি ওরা হলো দুই ভাই, তিন ভাই ছিল, এক ভাই মারা গেছে। আগে ছিল দুই ভাইয়ের মধ্যে এক ভাই আবার 7-10 দিন আগে আরেক ভাই মারা গেছে। এখন ওনার জায়গা নিয়ে সমস্যা হইলো, ওনার দোকানে কর্মচারী ছিল সেলিম এবং কাউসার। ওনার দোকানে কর্মচারী থাকাকালীন ওনার পাশের পাড়া প্রতিবেশী হিসাবে ওদের গড় হইলো এটা, সেলিম কাউসারের গড় হইলো এটা। এ গড়টা সেলিম কাউসারের থাকার পরে পাড়া প্রতিবেশী হিসাবে ওনাদের বোন ছিল প্রায় 2টা না 3টা। বোন হাত বিয়ে দিতে গিয়ে ওনাদের গড়ের প্রয়োজন দিকে এখন খুরশেদ হাজির কাছে তারা আবেদন করছে, তারা পাশের বিটার একটা গড় করবে। গড় করতে গিয়ে যে জায়গাটা আছে, এই জায়গাটা এই গড়টা উঠাওয়ালা ওরা চাইয়া অর্ধেকটা গড় খুরশেদ হাজির জায়গায় পড়ছে, অর্ধেকটা গড়। সীমানা হইলো এটা অর্ধেকটা গড় খুরশেদ হাজির জায়গায় পড়ছে। ওরা বলছে যে আমরা একটু বড় করে গড় করা লাগে, যাতে জামাই জমাই আসবে, মেহমান টেমান আসবে, আমাদের গড় নাই, আমাদেরকে একটু জায়গা দেন, আমরা পরে গড়টা ছোট করে নিব। এখন উনি এই চিন্তা করে দেখলো জায়গা তো পড়ে রয়েছে, আচ্ছা গড় করলে করো, 3 সেট গড়, অসুবিধা নেই, যে কোনো সময় ছোট করতে পারবো। ওই হিসাবে উনি অনুমতি দিছে, তারা গড়টা একটু বড় করে করছে। অর্ধেকটা পড়ছে সেলিম কাউসারের জায়গা, অর্ধেকটা পড়ছে খুরশেদ হাজির জায়গা। এখন ওনার দোকান থেকে যখন কর্মচারী থাকাকালীন উনি বুঝতে পারছে, উনি গেছিল হজের থেকে উনি বুঝতে পারছে ওনার দোকানে অনেক কিছু নয়ছয় হয়েছে। হওয়ার পরে উনি আয়সা জন হিসাব কিতাব গরমিল পাওয়ার পরে উনি অর্ধেকটা ওদেরকে বিদায় করে দিছে, ওদের দোকান থেকে বিদায় করে দেওয়ার পরে 1-1.5 বছর পরে ওনার জায়গাটা ফেরত চাইছে, যাই বাউন্ডারি দিবো, তোরা তো জায়গাটা কিনছ পিছন দিয়া, তোরা ঘরটা ভাঙিয়া ওদিকে নিয়ে যা, আমার জায়গাটা ছেড়ে দে। তখন তারা জায়গা ছাড়ে নাই, 2-4 বার শালিক হয়েছে গ্রামে, ওরা জায়গা ছাড়ে নাই। না ছাড়ার পরে উনি আইনের আশ্রয় নিছে যে আমার জায়গাটা ছাড়ে নাই কেন, আইনের আশ্রয় নিছে। আইনের আশ্রয় নেওয়ার পরে তারা হাজিরা দিতে গেছে, পরে তাদেরকে অ্যারেস্ট করছে, সেলিম এবং কাউসারকে। অ্যারেস্ট করার পরে তারা 10-15 দিন জেল খাইতে আয়সা সাইরা ওরা প্রতারণা মামলা দিছে এবং রাজনীতি মামলা ঢুকাইছে। আওয়ামী লীগের সাথে উনি কখনোই জড়িত ছিল না, উনি চট্টগ্রাম ব্যবসা করে, রাজনীতির সাথে উনি জড়িত না।
উনাকে আমলিক সাজাইয়া একের পর এক উনার নামে মামলা দিতেছে, জায়গা ছাড়ার পরিকল্পনা না কইরা এখন উনার নামে খালি মামলা দিতেছে একটার পর একটা। এই পর্যন্ত উনার নামে 4টা মামলা করছে, 3টা জামিনে আছে আর একটা তো আবার আটকাইছে। সেলিম কাউসার মিলা উনার নামে একটার পর একটা খালি আমলিকের মামলা দিতেছে, কিন্তু অরিজিনাল সেলিম কাউসার আমলিকের দোসর এবং তাদের ডকুমেন্ট আছে, তাদের মিটিং মিছিলের ছবি আছে। কাউসার আর সেলিম আমলিকের দোসর এবং তাদের ডকুমেন্ট প্রমাণ সব কিছু আছে, আমরা দিতে পারব। কাউসার সেলিম অরিজিনাল আমলিক, তাদের কাগজপত্র আছে, সারা আমলিক করে, কিন্তু তারা আমলিকের সম ক্ষমতা খাটাইয়া ওনার জায়গা দখল করে রাখতে দিতেছে না। প্রতারক সেলিমের সাথে মুঠোফোনে এই ব্যাপারে জানতে চাইলে সে সময় নেই বলে ফোন কেটে দেয়।